মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়াকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবুরা রে তোরা কার ছেলে, কোথায় তোদের বাড়ি, কে তোদের মেরেছে, কে কি বলেছে জানতে চায়। বাচ্চাগুলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সেই আপনার গরিব সাহাবীর দুই ছেলে। ইয়া রাসূলুল্লাহ, যাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। আল্লাহু আকবার। প্রথম দিন আব্বা কাজের জন্য চলে গিয়েছিল। আম্মি জানকে বললাম, মা গো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, খাবারের ব্যবস্থা দিয়ে দাও। মা বললেন, বেটারা টেনশন নিও না, তোমার আব্বা কাজের খোঁজে গিয়েছে, দেখবা সন্ধ্যায় চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, আব্বা আসেনি। নবী গো মাকে বললাম, মা গো আমার আব্বা তো বাড়ি আসলো না, ক্ষুধার জ্বালাই বিছানায় ঘুম আসছে না। মা আদর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়া শায়িত করে দিলেন। রাত্রি পেরিয়ে গেল, সকাল হয়ে গেছে, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মা আমার আব্বা তো আসলো না, আব্বা কি আসবে না? মা গো মা জানো আমাদের দুই ভাইয়ের চোখের আঁসু পোছায়া সান্ত্বনা দিয়ে দিল। বেটারা কাঁদিও না, কাঁদিস না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, বেটা দেখবা সন্ধ্যা হলে আব্বা আসবে। ইয়া রাসূলুল্লাহ, এইরকম করতে করতে 3 দিন চলে গেল। 3 দিন ধরে আমরা খাইনি। বিকেল বেলা মাকে বললাম, মা গো আর সহ্য করতে পারছি না, মা ক্ষুধার জ্বালা বাড়তে আছে। মা আদর যত্ন দিয়ে বলে, বেটারা তোমার আব্বা 3 দিনের বেশি সফরে থাকে না, দেখবা আজকে রাত্রে না হয় সকালে তোমার আব্বা বাড়ি আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কথাই সান্ত্বনা পেয়ে গেলাম। সারা রাত্রি পেরিয়ে যায়, ক্ষুধার জ্বালাই কাতর হয়েছিলাম, খাওয়ার নাই বাড়িতে। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, বাপের পাত্তা পাইনি। মাকে বললাম, মা গো তোমার কথাই ভরসা আছে, 3 দিন হয়ে গেছে, আব্বা বুঝি রাস্তায় আসছে, যদি ইজাজত দাও আমরা আগে বেড়ে যাব আব্বাসানকে ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, মায়ের ইজাজত নিয়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, ক্ষুধার জ্বালাই বুক ফেটে যায়, পিয়াসে তৃষ্ণা মিটে না। নবী গো বালুচর গরম মরুর উপরে চলতে চলতে ওই যে দেখা যায় হিসাবের খেজুরের বাগান, ওই বাগানের ধার দিয়ে রাস্তা। 3 দিন ধরে খাইনি, প্রখর রৌদ্রের তাপ আর সহ্য করতে না পেরে দেখলাম গাছের গোড়ায় পাকা পাকা খেজুর পড়ে আছে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। ভাষা বুঝতে পারছেন? চলবে না ছেড়ে দেব? চলবে? মোহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, नारे रिसालत, मसले के आला हजरत, ये जसवा जहिर का इलाका वासी, इस्लामिक मदरसा आबाद रहे। बेरादार কোথায় আছি মুসলমান, কোন নবীর আমরা উম্মত। আহ দেখেন, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত ঘটনা শোনাচ্ছে। আহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো পাকা পাকা থোকা থোকা খেজুর পড়েছিল। মনের আনন্দে 2 ভাই মিলে মাসওয়ারা করলাম, ভাই রে 3 দিন
ধরে কোনো খাবার খাইনি, ক্ষুধার জ্বালাই কাতর বাইরে এ খেজুর পড়ে আছে, চল দুই ভাই মিলে দুই খেজুর কুড়িয়ে খেয়ে নি। ভাই ভাই ছোট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ যদি জানতাম ওই খেজুর খেলে এ অবস্থা হবে, আল্লাহর কসম খেয়ে বলি জীবনে ওই খেজুর খেতাম না। নবী গো, আমরা দুই ভাই মিলে পাকা পাকা খেজুর কুড়িয়ে চিবিয়েছি, এমত অবস্থায় বাগানওয়ালা দৌড়ে এসে হাজির হয়ে গেল। আমাদের দুই ভাইয়ের দুই হাত ধরে বলে, বাবুরা তোরা খেজুর পেরেছ? আমরা বললাম না চাচা, খেজুরের গাছে উঠতে জানি না, আমরা তো নাবালেক মাসুম ছেলে, জীবনে কাউরি না বলা জিনিস খাইনি। তবে 3 দিন ধরে আমার বাড়িতে রান্না হয়নি, আব্বা বাড়িতে নাই, আব্বার খোঁজে যাচ্ছিলাম। চাচা ক্ষুধার জ্বালা না সহ্য করতে পেরে আমরা দুই খেজুর কুড়িয়ে দুই ভাই খেয়েছি। চাচা গো, আমরা খেজুর পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ওই নামা কারাম গাদ্দার বলে, বাবুরা রে তোরা কার ছেলে, তোদের বাপের নাম কি, বাড়ি কোথায়? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, জীবনে মিথ্যা শিখাইনি বাপ মা, আমরা সত্য কথাই বললাম। চাচা গো, আমরা সেই নবীর গরিব সাহাবীর দুই ছেলে। ইয়া রাসূলুল্লাহ, যখনই নবী নাম বলেছি ওই নামা খারাম গাদ্দারের চেহারা চেঞ্জ হয়ে গেল, চোখগুলা লাল লাল হয়ে যায়, চেহারার বরণ পাল্টে গেল। আবার জিজ্ঞাসা করে, বাবু ঠিক করে বল কার বেটা? আমরা বললাম আমরা সেই গরিব সাহাবীর দুই ছেলে, নবীর গোলাম, গোলামের দুই ছেলে। যখনই আপনার নাম বলেছি ওই বাগানওয়ালা নামা কারাম আর সহ্য না করে টেনে দুই গালে দুই তামাচা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার হাতে ধরি, পায়ে পড়ি, চাচা মারিও না, আমরা খেজুর পারিনি, 3 দিন ধরে বুকা ছিলাম বলেই খেয়েছি। চাচা, আমার আব্বা বাজার করে আসবে, দুই খেজুর ফেরত দিয়ে দেব, কোনো কথা শুনে না, শুধু মারতেই থাকে, মারতেই থাকে। নবী গো, বারবার রিকোয়েস্ট করি, ছাড়ে না, মারতে 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 শরীরের রক্ত বের করে দেয়। কাঁচা বাচ্চা টানতে টানতে নিয়ে আমরা যখন হাউ মাউ করে কাঁদতে লাগলাম, রম হয় না, বেহুশ অবস্থায় টানতে টানতে নিয়ে এসে এই খেজুর শুকনা গাছের সঙ্গে বেঁধে চলে গেছে। নবী গো, যদি জানতাম ওই খেজুর খেলে মার খেতে হবে, কসম খেয়ে বলি নবী গো, জীবন যেত ওই খেজুর খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, জীবন যেত ওই খেজুর খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, নিষ্ঠুর পাষাণ আমাদেরকে অনেক মেরেছে। আল আমিন নবী বাচ্চা দুইকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বলছে, বাবু কেঁদো না, আমি রহমতে দো আলম চলে এসেছি, আল আমিন চলে এসেছি বাবু, দেখুন আমরা কোন নবীর উম্মত। আমি আল আমিন চলে এসেছি বাবু, টেনশন নিও না। ইয়া রাসূলুল্লাহ, অনেক মার মেরেছে নবী গো, আর সহ্য করতে পারছি না, বাবুরা কেঁদো না, সময়ের অপেক্ষা, দেখবা সব ঠিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বাচ্চাদের দৃশ্য দেখে, আওয়াজ শুনে চোখ দিয়ে টস টস করে নবীর পানি যাচ্ছে। আরে নিষ্ঠুর পাষাণ এরকম দুনিয়াতে আছে, মাসুম বাচ্চা, এরা তো অবুঝ,
এরা তো জানে না, এরা যদি জানতো তোমার খেজুর খেত না। আহারে, এরা তো ঠিক রকম নিজের কাপড় পরতে শিখেনি। এ মাসুম নাবালেক শিশুকে নিষ্ঠুর পাষাণ মেরেছ। আল্লাহু আকবার। এই সমস্ত চিন্তাধারা নিয়ে নবী মুস্তাফার মন কেমন কেমন হয়ে যায়। ওই রাস্তা দিয়ে এক বান্দা চলতেছিল, দেখতে পাই দয়ার নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহু আকবার। দুই বাচ্চা নিয়ে কেঁদে যায়। ওই বান্দা দৌড়াতে দৌড়াতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল। বলে, আবু বকরি রে, তোমার রাসূল কোথায় তুমি কি জানো? না ভাইজান, জানি না কোথায় আছে হাবিব। সকাল থেকে এখানে আসার কথা, 2-4 ঘন্টা হয়ে যায়, আসেনি। বলে, ভাই রে, আমি নিজ চোখে দেখে আসলাম, ছোট্ট ছোট্ট মাসুম 2টা ছেলেকে নিয়ে দয়ার নবী পাহাড়ের কিনারায় প্রখর রোদ্রে চোখের পানিতে বুক ভাসায়। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। এটার আওয়াজ দিতে হবে গো। রাসূল পাক দেখলে কেমন হতো। বা গাইছেন জাহেরি যুগকে কেন্দ্র করে। এটা তো চশমা চিরাগ থেকে ছুপ জানে ওয়ালে যুগ, পর্দার যুগ। যাই হোক, জাহেরি যুগকে কেন্দ্র করে লেখক কি বলছেন? 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি মালে। তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ।
আবু বকর ওমর ওসমান আলে সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলে সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তাই বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যখন হযরত আবু বকর সিদ্দিককে দিলেন হযরত আবু বকর সিদ্দিক দেরি করলেন না মারলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে হাজির হয়ে গেল নবী মুস্তাফার সামনে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী গো আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের পানি সহ্য হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার ব্যথায় আপনি কাঁদছেন কে কি বলেছে জানতে চাই আমি আবু বকর জিন্দা থাকতে আপনার দুই চোখের পানি ঝরতে দেব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে রে আবু বকর আজকে চোখের পানি দিয়ে চোখের পানি মেটানো যাবে না যাও যাও হযরত ওসমান গনিকে ডেকে নিয়ে আই আল্লাহু আকবার কথোপকথন চলছে এমত অবস্থায় হযরত ওমর ফারুক গিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমর জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কার ব্যথায় কাঁদছেন কে কি বলেছে আমার হাতের মধ্যে তরবারি সার থেকে বডি জুদা করে দেব আল্লাহর নবী দয়ার নবী বললেন ওমর রে আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মেটানো যাবে না রে ওমর যাও যাও হযরত ওসমান গনিকে ডেকে নিয়ে আই আল্লাহু আকবার হযরত ওসমান গনি খবর পেয়ে গেল এক পা দুপা করতে করতে দৌড়ে গিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি ওসমান চলে এসেছি নবী গো কিসের বাতাই কাঁদছেন কে কি বলেছে জানতে চাই আল্লাহর হাবিব বললেন ওসমান রে পারবা কি ওই ইহুদিরই একটা গাছ কিনে দিতে আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ওমরের সাধ্য ইনশাআল্লাহ আমি ওই গাছ কিনে দিয়ে দেব টেনশন নাই ইয়া রাসূলুল্লাহ অপেক্ষা করুন হযরত ওসমান গনি দৌড়ে গেল এক পা দুপা করতে করতে ইহুদির বাড়িতে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয় রে ইহুদি একটা গাছ বিক্রি করবা কি না 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 বিক্রি করব না কেন বিক্রি করবা না এই গাছ নেওয়ার জন্য এসেছি না আমি বিক্রি করব না হযরত ওসমান গনি আওয়াজ দেয় ইহুদি রে যেই গাছের জন্য দয়ার নবীর চোখ দিয়ে পানি পড়ে ইহুদি ওই গাছ না নিয়ে আমি ওসমান বাড়ি যাব না বলো কত দাম নিবা যা চাইবা তাই দেব না আমি বিক্রি করব না ইহুদি রে আমি ওসমান এসে গেছি যত চাইবা দেব মুমাঙ্গা দাম দেব সুবহানাল্লাহ এই বলা নাই গো একটু বাড়াতে হবে বেরাদার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি হায়াত মৌতের মালিক ইজ্জত জিল্লতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগণ আল্লাহর হাবিব বললেন বাবুরা রে যেই গাছের জন্য তোমাদের ইয়ে হাল হয়েছে আজ থেকে ওই গাছ তোদের হয়ে গেল যা
যা তোরা ওই খেজুর কুড়িয়ে খা, পেরে খা, খেয়ে দে, যা বাজবে বাজারে বিক্রি করে তোদের বাপকে নিয়ে সংসারে মেনটেন করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চারা লাস্তে লাস্তে চলতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রে ওসমান, ওই একটা গাছ কততে নিয়েছো বলো? হযরতে ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার দরকার নাই, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। ওসমান রে, ওসমান রে, জানতে চাই বলো কততে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, ইহুদি গাছ বিক্রি করবে না। কত কষ্ট করে বারবার চেয়েছি, দিবে না, দিবে না। মৌমাঙ্গা দাম দিতে চাইলাম না, বিক্রি। ইহুদি বললেন, শোনো রে ওসমান, গাছ বিক্রি করব না, যদি ওই একটা গাছ নিবা 101টা গাছ সহ একটা বাগান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি। আল্লাহু আকবার, 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি। ওসমান, কি দরকার ছিল অত দামে নেওয়ার? 101টা গাছ সহ একটা বাগান দিলা, তারপর একটা গাছ নিলা, না নিলেও তো হতো। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে ক্ষমা করবেন, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। कैसे मोहब्बत, अरे मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। बेरादार बंधुगण, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওসমান, কি দরকার ছিল এত দাম দিয়ে নেওয়ার? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কিতাব লেখে, দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, আস-সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রকম হযরতে ওসমান গনি ছিলেন, নবীর মুখে হাসি ফোটাবার জন্য 101টা গাছ সহ একটা বাগানের বদলে একটা মাত্র খেজুরের গাছ নিলেন। বেরাদার, কি রকম ভালোবাসতেন নবীকে, আজ আমরা কি রকম ভালোবাসি। তাই কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহু আকবার। আছে কোন বান্দা কত টাকা কোথায়? আরে রিসালাত রাসূলুল্লাহ মাসলে কে আলা হযরত জনাব মাস্টার আব্দুল সাদেক সাহেব 20,000 টাকার দাতা। একটা পিলারের দাম দাদুর নামে মাদ্রাসার একটা পিলার খরচা হবে 20,000 টাকা। তার মধ্যে 5,000 নগদ, আপনার 15,000 লিখতে হবে, বেতন পেলেই দিয়ে দেবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু, 20,000 টাকা দিয়েছে, চেয়েছিলাম 10, দিয়েছে 20। আল্লাহ জান্নাত দিয়ে 30। আল্লাহ মনের তামান্নাকে তুমি পুরা করো, নেক বিবি দিও, সালে আওলাদ দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দোয়া হবে একসঙ্গে ইনশাআল্লাহ। আচ্ছা, মাস্টার সাহেবের সঙ্গের সাথী কেউ হতে পারে?
মাওলানা নূর মোহাম্মদ সাহেব সুবহানাল্লাহ মোবারকপুরে বাড়ি 2 বস্তা সিমেন্ট। মানুষজন বলে খালি মৌলভী আলেম ওলামা খালি ল পড়েছে, ল এরা খালি লিতে জানে, দিতে জানে না। ওয়াক করে পরিচয় হযরতুল আল্লাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব এখানে নানা নানির বাড়ি। বেরাদার বন্ধু 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল লতিফ ভেবা থেকে, ইনি ভেবা মাদ্রাসার শিক্ষক, ভেবা থেকে এসে 5 বস্তা। আচ্ছা, ভেবা মাদ্রাসার কেসিয়ার সাহেব বেরাদার মাওলানা আব্দুল না এটা মোহাম্মদ জনাব আব্দুল লতিফ সাহেব 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভেবা থেকে আইসা দিতে পারে জোসুয়া জাহির খান নাই ইনশাআল্লাহ। মাওলানা নূর জামাল সাহেব আমার খুব কাছের আলেম, যাই হোক 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন সুবহানাল্লাহ। হাফিজ মঞ্জার সাহেব নদী শিকে বাড়ি 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। অল মাদ্রাসা ভেবা স্টাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানা নানি খানদান ইত্যাদির জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, নাতি রিয়াজ একটা মাদ্রাসায় হাফিজ